নমস্কার। আজকে তোমাদের ম্যাথমেটিক্সের দ্বিতীয় ক্লাস। সূচক আমরা আগের দিন জাস্ট শুরু করেছিলাম, আজকে পুরোপুরি ভালোভাবে আমরা শুরু করব। তোমরা সবাই একটু মন দিয়ে শুনবে। প্রথমেই বলি যে সূচক জিনিসটা কেমন। জিনিসটা লেখা হয় ঠিক এরকম, a টু দি পাওয়ার b। এরকম জিনিস তোমরা দেখেছ, তাই তো নাকি? a টু দি পাওয়ার b মানে a কে বলা হয় নিধান, আর b এই যে উপরে যেটা থাকবে আর কি, সেটা ঘাত বা পাওয়ার বা সূচক। এই জিনিসটাই কি বলা হয়? ঘাত বা পাওয়ার বা সূচক। মানে a এর ঘাত কত b, বা a এর সূচক কত b। ঠিক আছে, তাহলে আমরা কি না, আর এটাকে বলা হয় নিধান। তাহলে আমরা যদি আমাদের কাছে যদি নিধান 5 আর সূচক 2 হয়, তাহলে আমরা কি করব? 5-এর ঘাত কত না 2, বা 5-এর সূচক কত 2 নয়, এটাকে আমরা কি বলি? 5-এর বর্গ বা 5-এর বর্গ। ঠিক আছে, ঠিক আছে, বা 5 স্কোয়ার। ঠিক আছে, বা 5 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু কত? 25। এটাই কি বলা হয়? 5-এর ঘাত 2, এইভাবে বলা হয়। তাহলে জিনিসটা কি এবারে আসছে, তাহলে সূচক মিনিংটা কি? এ টু দি পাওয়ার বি মানে এ নিধান, বি হচ্ছে তার ঘাত, তাহলে কি বি সংখ্যক এর গুণফল। মানে পাওয়ার যত থাকবে বা ঘাত যত হবে তত সংখ্যক নিধানের গুণফল। বোঝা গেল জিনিসটা? তাহলে ধরো 10 কিউব, এখানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ধরো 10 কিউব মানে 10-এর ঘাতে কত আছে? 3, তাই তো? মানে 3টে 10-এর গুণফল, 10 গুণিত 10 গুণিত 10 সমান কত? 1000। 5 টু দি পাওয়ার 6 মানে কি 5-এর ঘাতে কত আছে? 6, তাহলে কি 6টি 5-এর গুণফল, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তাহলে এই জিনিসটাকে আমরা বলে থাকি, এইটাকে বলে থাকি 5 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটাকে বলে থাকি 10 টু দ্য পাওয়ার 3, এটাকে বলে থাকি 8 টু দি পাওয়ার বি, বা বলা হয় এ এর ঘাত বি, 10-এর ঘাত 3, 5-এর ঘাত 6। এরকম ধরনের জিনিসকে কেবলমাত্র আমরা দুটো জিনিস শিখেছি। দেখো, যদি ঘাতটা যদি 2 হয় তাহলে আমরা সেটা স্কোয়ার বা বর্গ বলে বলি। ঠিক আছে, যেমন 5-এর কি বর্গ, এটা মানে ঘাত কত আছে? 2, মানে 5-এর বর্গ বা 5 হোল টু দি পাওয়ার 2 বা 5 স্কোয়ার। ঠিক আছে, তেমনি যদি কিউব হয়, উপরে যদি ঘাত যদি 3 থাকে, তখন আমরা সেটাকে কি বলবো? 5-এর ঘাত 3। যদি 3 থাকতো ধরো এইটা, তাহলে কী বলবো? 5-এর ঘাত 3 বা 5-এর হোল কিউব বলতাম। ঠিক আছে, এবার আসছে একটা জিনিস, 5 টু দি পাওয়ার 1 যদি কিছু নেই, মানে কি আছে না 1 আছে। 5 টু দি পাওয়ার 1 বা ঘাত যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাই হয়। ঠিক আছে, 5 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 5। এ টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু এ। টু দি পাওয়ার 0 সমান কত? 1। মানে দেখো, 5 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, 10 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, 6 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। তাহলে কথাটা বোঝা যাচ্ছে? তাহলে কোনো কিছুর পাওয়ারে 1 থাকলে সেই সংখ্যাই ঘুরে আসবে, আর কোনো কিছুর পাওয়ারে 0 হলে সেটা 1 হবে। ঠিক আছে, ধরো যদি ঘাত বা সূচক 1 হয় তবে সেই সংখ্যাই হবে। যদি ঘাত বা সূচক 0 হয় তবে এর মান 1 হবে। কথাটা বোঝা গেল? এবারে বলছি, যদি নিধান 0 হয় তাহলে এর মান 0 হবে, মানে 0 স্কোয়ার ইকুয়ালস টু 0। যদি নিধান 1 হয় তাহলে এর মান 1 হবে, যেমন 1 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কি 5টা 1-এর গুণফল, সেই একই হবে। কথাটা বোঝা গেল? তাহলে এই জায়গাটা খুব ভালো করে, তাহলে 0 টু দি পাওয়ার যত দাও তোমার 0ই আসবে। আচ্ছা, এইখানে একটা জিনিস, 0 টু দি পাওয়ার 0 এর কিন্তু অস্তিত্ব নেই। কি বললাম? কথাটা বোঝা গেল? 0 টু দি পাওয়ার 0 এর কিন্তু কোনো অস্তিত্ব নেই। কথাটা মনে রাখবে। তাহলে এখানে আমাকে একটু লিখতে হতো, যাই হোক জিনিসটা মিস্টেক হয়েছে। 0 টু দি পাওয়ার 0 মানে 0-এর ঘাত যদি 0 হয় সেটার কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এবারে আসছে সূচক আকারে প্রকাশ। ধরে নাও
তোমাদেরকে একটা সংখ্যা দিয়েছে, দেখো 1000, ঠিক আছে, একের পিছনে 3টে শূন্য। এটাকে আমরা লিখতে পারি 10 গুণিত 10 গুণিত 10, মানে 3টে 10-এর গুণফল আকারে। তাহলে সেটাকে আমরা 3টে 10-এর গুণফল মানে কি, সেটা কি 10 কিউব বা 10-এর ঘাত 3, তাই তো নাকি, এরকম করে লিখতে পারি। এটাই হচ্ছে সূচক আকারের প্রকাশ, যেখানে নিধান কত 10 আর সূচক কত 3। তেমনি 625কে দেখো আমরা লিখতে পারি 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 ইকুয়ালস টু 5^4। এখানে নিধান 5 আর ঘাত বা সূচক 4। আমরা আসছি নিজে করি 5.1। নিজে করি 5.1 অঙ্কটা দেখো, অঙ্কগুলো দেখো, বলছে যে 10-এর ঘাতে বিস্তার করতে বলছে, 10-এর ঘাতে বিস্তার করতে বলছে। তাহলে আমরা প্রথমে নিজে করি 5.1 একের দাগ, ঠিক আছে, দেখো আছে কি না 8275 সংখ্যাটা, ঠিক এইভাবে করতে হবে আমাদেরকে অঙ্কগুলো, ঠিক আছে। 8275, সেটাকে আমরা কি করেছি না স্থানীয় মানে বিস্তার করে নিয়েছি। 8000 প্লাস 200 প্লাস 70 প্লাস 5, তাই তো নাকি, 8000 প্লাস 200 প্লাস 70 প্লাস 5। তাহলে আমরা 8000কে তাকে লিখতে পারি 8 ইন্টু 1000, মানে 8 ইন্টু 1000। 200কে আমরা লিখতে পারি 2 ইন্টু 100, প্লাস দিয়ে দেখো এখানে কিন্তু প্লাস আছে, ঠিক আছে, প্লাস 17কে আমরা লিখতে পারি, 70কে কী লিখতে পারি 7 ইন্টু 10, প্লাস 5কে আমরা লিখতে পারি 5 ইন্টু 1। কথাটা বোঝা গেল তাহলে? 8000কে 8 গুণিত 1000, প্লাস 200কে 2 গুণিত 100, প্লাস 70কে 7 গুণিত 10, প্লাস 5কে 5 গুণিত 1, ঠিক আছে। এবার আমরা আসছি দেখো 8 গুণিত 1000, তাহলে 8 গুণিত 1000 মানে কি, আমরা এক্ষুনি দেখলাম, দেখো 1000 মানে কি 3টে 10-এর গুণফল। 8000 মানে কি তাহলে 3টে 10-এর গুণফল, কত 10 গুণিত 10 গুণিত 10 গুণিত, প্লাস 100 মানে কত 2টো 10-এর গুণফল, তাহলে 2 গুণিত 10 গুণিত 10, তাহলে আর 70 মানে কি 7 গুণিত 10 আর 5 গুণিত 1, যা ছিল তাই রেখে দিয়েছি। এবারে আমরা আসছি দেখো, তাহলে 8 ইন্টু 3টে 10-এর গুণফল মানে কি আমরা লিখতে পারি 10 কিউব, প্লাস 2 ইন্টু 2টো 10-এর গুণফল আমরা কি লিখতে পারি 10 স্কোয়ার, প্লাস 7 ইন্টু 10কে আমরা কি লিখতে পারি 7 ইন্টু 10 টু দি পাওয়ার 1, তাই তো নাকি। 5 ইন্টু 1কে আমরা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 0। আমরা কি বলেছিলাম যে কিছু টু দি পাওয়ার 0 যদি ঘাত যদি 0 থাকে তখন সেটার মান 1 হবে, যদি ঘাত বা সূচক ইকুয়ালস টু 0 হয় তখন এর মান কি 1। তাহলে আমরা সেরকম 1 আছে, 1কে আমরা 10 টু দি পাওয়ার 0 লিখেছি। দেখো এখানে 1 আছে, 1কে আমরা কি লিখেছি না 10 টু দি পাওয়ার 0, ঠিক আছে, বোঝা গেল তাহলে অঙ্কটা। ঠিক একই রকমভাবে এই অঙ্কটা আমাদের দেখো একই রকমভাবে আমাদের কি আছে দেখো 5.1-এর 3-এর দাগের অঙ্ক, ঠিক আছে, 12578। তাহলে 12578কে আমরা লিখতে পারি কি না 10,000 প্লাস 2000 প্লাস 500 প্লাস 70 প্লাস 8। তাহলে আমরা 10,000কে বলতে পারি, এখান থেকে দেখো 10,000কে বলতে পারি কি 4টে 10-এর গুণফল, 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 10। 2000কে বলতে পারি 2 গুণিত 3টে 10-এর গুণফল, মানে 2 গুণিত 1000 হতো, 2 গুণিত 1000 মানে কি 2 গুণিত 3টে 10-এর গুণফল। 500কে আমরা কি বলতে পারি 5 ইন্টু 100 মানে কি 5 গুণিত 2টো 10-এর গুণফল। 70কে আমরা বলতে পারি 7 গুণিত 10, আর 8কে বলতে পারি 8 গুণিত 1। এখানে কিছু নেই মানে 8 গুণিত 1 আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এবার অঙ্কটা আসছি 4টে 10 মানে কি 4টে 10-এর গুণফল মানে কি 10 টু দি পাওয়ার 4, প্লাস 2 ইন্টু কটা 10-এর গুণফল 3টে 10-এর গুণফল মানে কি 2 ইন্টু 10 কিউব, প্লাস 5 ইন্টু 2টো 10-এর গুণফল মানে 5 ইন্টু 10 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 7 ইন্টু 10 মানে কি 7 ইন্টু 10 টু দি পাওয়ার 1। আচ্ছা 8 ইন্টু কিছু নেই মানে কি 1 আছে, 8 ইন্টু কিছু নেই মানে কি এখানে 1 আছে, তাহলে 1-এর জায়গায় আমরা কী লিখতে পারি 10 টু দি পাওয়ার 0। তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এইটা হচ্ছে 10-এর ঘাতে বিস্তার করে এই জিনিসটা আমরা পেলাম, ঠিক আছে, বোঝা গেল তাহলে জিনিসটা। বাকি যে 5.1-এর বাকি যেসব অঙ্কগুলো আছে বাকিগুলো তোমরা নিজেরা হাতে করবে, ঠিক আছে, বাকিগুলো হোমওয়ার্ক থাকলো। এবারে আসছি দেখে 10 ছাড়া অন্য কোনো সংখ্যার ঘাতের প্রকাশ বিভিন্ন রকম, তোমাদেরকে একটু মনেও রাখতে হবে এগুলো, ঠিক আছে। যাই হোক আমাদেরকে দিয়েছে কি, আমরা একটা উদাহরণ নিয়েছি দেখো
243 243 243কে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। এরকম অঙ্ক সবসময় কি উৎপাদক বিশ্লেষণ করবে। উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে না, দেখো 3 দিয়ে করেছি, 3 গুণিত 3 3 81, 3 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তাহলে দেখো 243কে আমরা লিখতে পারি 3 গুণিত মানে 1টা 2টা 3টা 4টা 5টা 3-এর গুণফল আকারে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে 5টা 3-এর গুণফল আকারে আমরা লিখতে পারি। তাহলে 5টা 3-এর গুণফল মানে কত, আমি সেটাকে লিখতে পারি 3⁵, তাই তো নাকি। তাহলে যটা থাকবে ঘাতে তত বসবে, ঠিক আছে। যত সংখ্যক থাকবে, কত সংখ্যক আছে না 5 সংখ্যক আছে, তাহলে ঘাতে কত হবে 5। তাহলে এখানে নিধান কত 3 আর সূচক কত 5। বোঝা গেল জিনিসটা। নিজে করি 5.2, দেখো সংখ্যাটা কি আছে, নিজে করি 5.2 4-এর দাগ, সংখ্যাটা কি আছে না 32কে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। দেখো 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 32 সমান কটা, 5টা 2, দেখো 1 2 3 4 5, 5টে 2-এর গুণফল আকারে। 5টে 2-এর গুণফল মানে কি 2⁵, তাই তো নাকি। তাহলে 2⁵। এখানে নিধান কত 2 আর সূচক কত 5, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা। 5টা 2 আছে, 5টা 2-এর গুণফল মানে আমরা কি 2⁵ লিখব। সিমিলারলি দেখো 10-এর দাগের অঙ্ক আছে, যে 4-এর দাগের 5.2 কোষে দেখি নিজে করি 5.2 10-এর দাগের অঙ্ক কি বলছে না 729। তাহলে 729কে আমরা কি করেছি না উৎপাদক বিশ্লেষণ করেছি। 3 দিয়ে দেখো 243, 3 দিয়ে 81, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে কটা 3 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 3 আছে। তাহলে কি 729কে আমরা লিখতে পারি 6টা 3-এর গুণফল আকারে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 3⁵, তাই তো জিনিসটাকে। তাহলে এখানে নিধান কত 3, সূচক কত 6। তাহলে এরকম ধরনের অঙ্ক তোমাদের হবে, তাই তো অবশ্যই হবে। আমাদের দেখো নিজে করি 5.2, বাকি অঙ্কগুলো নিজেরা করবে সবাই, ঠিক আছে। নিজে করি 5.2 আরেকটা আমি করে দিচ্ছি। নিজে করি 5.2 5-এর দাগ 343কে দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি 7 দিয়ে 49, 7 দিয়ে 7, 3টে 7, তাই তো নাকি। তাহলে 343কে 7 গুণিত 7 আকারে লেখা যাচ্ছে। এটা কি 7³ মানে কত, এখানে নিধান কত 7, সূচক কত না 3। কথাটা বোঝা গেল। তাহলে নিধান 7, সূচক 3। এবার আসছি 9-এর দাগ। 9-এর দাগে আসে হচ্ছে 3⁴, তোমাকে বলে দিয়েছে 3⁴, ঠিক আছে। আচ্ছা কেবলমাত্র আমরা যদি বলে থাকি 3² বলি, 3³ বলি, তারপর কিন্তু যা থাকবে 3⁴, 3⁵, 3⁶, সবের ক্ষেত্রে এরকম টু দ্য পাওয়ার করে বলি আমরা, টু দ্য পাওয়ার এত, ঠিক আছে। যাই হোক 3⁴ মানে কি, এখানে কি 4টে 3-এর গুণফল। তাহলে আমরা কি লিখতে পারি 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 বলতে পারি তো। যদি তোমাকে বলতো 5³ মানে কি 5 গুণিত 5 গুণিত 5, কথাটা বোঝা গেল। তারপরে আছে 12-এর দাগ, দেখো এখানে আছে -2 ইন্টু -2 ইন্টু -2। তাহলে 3টে -2-এর গুণফল, তাহলে 3টে -2 গুণ -2-এর হোল কিউব, ঠিক আছে। এবার আসছি পূর্ণ সংখ্যার সূচক। বিভিন্ন জিনিস, এখানে এ একটা পূর্ণ সংখ্যা, এই দেখো এখানে আমি সব লিখে দিয়েছি। যাই হোক পূর্ণ সংখ্যা এ গুণিত একে আমরা কী বলি এ স্কোয়ার বা এর বর্গ, ঠিক আছে। এ গুণিত এ মানে 3টে এর গুণফল, এটা কী বলি A³ বা এই যে S³ কী বলা হয় এর ঘন, ঠিক আছে। এ গুণিত এ কী বলা হয় এর চতুর্থ ঘাত S হোল টু দি পাওয়ার 4 বা A⁴ এটাও বলতে পারি। S হোল টু দি পাওয়ার 4 বা A⁴ এটাও বলতে পারি, ঠিক আছে। যদি আমি n সংখ্যক এ ধরি, ধরো এ গুণিত গুণিত এ মানে n সংখ্যক এর গুণফল। এ কটা আছে না nটা, তাহলে সেটাকে কী বলবো আমরা A⁴n, ঠিক আছে। যেটা কি বা কী বলা হয় না A⁴n। এখানে এ হচ্ছে নিধান, ঘাত হচ্ছে যে n, ঠিক আছে, বা সূচক হচ্ছে যে n। তাহলে এরকম একটা অঙ্ক দেখো আমরা বলতে পারি যে A³ ইন্টু B² ইন্টু C⁴, এটাকে আমরা বীজগাণিতিক তো এরকমও লিখতে পারি নাকি। বীজগাণিতিক এরকম মানে এটাও কিন্তু গুণ বোঝায়, ঠিক আছে।
এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মানে তিনটের মধ্যে গুণ আছে, তাহলে সেটাকে আমরা বলতে এ কিউব মানে কি তিনটে এর গুণফল এ গুণিত এ গুণিত এ, বি স্কোয়ার মানে কি দুটো বি এর গুণফল বি গুণিত বি, ইন্টু সি টু দি পাওয়ার 4 মানে কি চারটে সি এর গুণফল সি গুণিত সি গুণিত সি গুণিত সি। কথাটা বোঝা গেল তাহলে? আচ্ছা কোষে দেখি নিজে করি 5.2, নিজেরা বাকি সব করবে, ঠিক আছে। এবার আসছি মৌলিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে। সবাই জানো, আমি তবুও আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, যে পূর্ণ সংখ্যার সেই সংখ্যা এবং এক ছাড়া আর অন্য কোনো উৎপাদক নেই সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে। কি বললাম তাহলে? যে পূর্ণ সংখ্যার সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন কি 5 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা। সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2, কারণ 1 আর 2 খালি উৎপাদক। 3 1 আর 3 খালি তার উৎপাদক। 5 1 আর 5 ছাড়া আর কোনো উৎপাদক নেই। 7 1 আর 7 ছাড়া কোনো উৎপাদক নেই। 6 1 2 3 6 তার 4টা উৎপাদক, সেটা মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে বলছে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ। আমরা এক্ষুনি করলাম জিনিসগুলো, যাই হোক এরকম করেই আবার আমরা এরকম উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদক বিশ্লেষণ করেই আবার করব, ঠিক আছে। দেখো যেমন 50 একটা সংখ্যা নিয়েছি আমি কি 50 উৎপাদক বিশ্লেষণ করেছি, তাহলে 2 দিয়ে করেছি 25। প্রথম সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়েই সবসময় শুরু করবে, ঠিক আছে। 2 দিয়ে 50, 5 তারপর 5 দিয়ে করলে 5, তাই তো নাকি? তাহলে এটাকে 50 লিখতে 2 গুণিত 5 গুণিত 5, তাহলে কটা বলতে পারি কি 2 টু দি পাওয়ার 1। কটা 5 আছে না? দুটো 5, তাহলে কি বলতে পারি 5 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 2। কথাটা বোঝা গেল? এরকমভাবেই জিনিসটা করতে হয়, ঠিক আছে, কোনো কিছু ব্যাপার নয়। আর তোমরা এখানে এরকম উৎপাদক বিশ্লেষণ করো, উৎপাদক বিশ্লেষণ কিন্তু সবসময় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে প্রথম তার করবে, ঠিক আছে, প্রথম করবে। দেখো নিজে করি 5.3 কী করেছি দেখো 3-এর দাগ 63 আছে, 63 উৎপাদক বিশ্লেষণ করেছি 3 দিয়ে 3 দিয়ে 21, 3 দিয়ে 7, তাই তো নাকি? মানে কী বলতে পারি 3 × 3 × 7, 63কে তাহলে কী বলছি 3 × 3 × 7, তাহলে কী বলতে পারি কটা 3 আছে এখানে? দুটো 3 আছে, তাহলে 3 গুণিত দুটো 3 মানে কী হবে 3 স্কোয়ার। আর 7 কটা আছে? একটাই, মানে 7 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তেমনি দেখো 5-এর দাগে করেছি 200কে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। 2 দিয়ে করলে কত? 100, করলে 50, 2 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5 5 25। তাহলে এটাকে লিখতে পারি কটা দিয়েছে? 3টে 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2, 3টে 2 এর গুণফল গুণিত 5 গুণিত 5, দুটো 5-এর গুণফল, ঠিক আছে। তাহলে কটা 2 আছে? 3টে 2, তাহলে লিখতে পারি 2 কিউব ইন্টু কটা 5 আছে না দুটো 5, 5 স্কোয়ার, তাহলে 2 কিউব ইন্টু 5 স্কোয়ার। কথাটা বোঝা গেল তাহলে? আচ্ছা নিজে করি 5.3, বাকি যেসব অঙ্ক আছে সব নিজেরা করবে, খুব ছোট ছোট অঙ্ক, মনে হচ্ছে অনেক অঙ্ক কিন্তু খুব ছোট ছোট অঙ্ক, নিজেরা সব করতে পারবে। তারপর আসছি নিজে করি 5.4। নিজে করি 5.4 দেখো কোনটা ছোট কোনটা বড় তোমাকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। যেটা ছোট হলে ছোট, এটা বড় হলে বড়, এই জিনিসটা খালি এ করতে বলেছে, ঠিক আছে। আর কোনো না, খালি কোনটা ছোট কোনটা বড়। আমরা 4-এর দাগ দেখছি, 4-এর দাগে কী আছে না 7 স্কোয়ার আছে, 7 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মানে কি 7 × 7 কত? 49, 49। আরেকটা কী আছে না 2 টু দি পাওয়ার 7 সমান কত? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 7টা 2 সমান কত? 128। তাহলে কোনটা বড় দেখো? অতএব 49 লেস দেন 128, তাহলে 7 স্কোয়ার লেস দেন 2 টু দি পাওয়ার 7। এটা কী বলা হয়? লেস দেন, ঠিক আছে। আর গ্রেটার দেন বলা হয় কি উল্টোটা, ঠিক আছে। তারপর দেখো 6-এর দাগ করছি, 3 টু দি পাওয়ার 5 আছে আর 5 কিউব আছে। 3 টু দি পাওয়ার 5 মানে কি 5টে 3-এর গুণফল, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 সমান 243 হবে। আর 5 কিউব মানে 5 গুণিত 5 গুণিত 5 সমান 125 হবে। তাহলে 243 গ্রেটার দেন 125, এটা বলা হয় গ্রেটার দেন, তাহলে 3 টু দি পাওয়ার 5 গ্রেটার দেন 5 কিউব। কোনো দিনই সবাই কিন্তু ভুল করবে, 3 টু দি পাওয়ার 5 আর 5 টু দি 5 কিউব এই দুটোর মধ্যে গুলি যাবে। উপরে ঘাত মানে তত সংখ্যক নিধানের গুণফল, ঠিক আছে। এখানে কি 3টে 5-এর গুণফল, এখানে কি 5টা 3-এর গুণফল, বোঝা গেল তাহলে? আচ্ছা এরকম করে 5.4-এর বাকি সব অঙ্কগুলো করবে।
এবারে আমি আসছি সূচকের কিছু নিয়মাবলী, ঠিক আছে। প্রথমেই বলি সূচকের কিছু নিয়ম আছে, যেগুলো রুলগুলো আমাদেরকে ফলো করে বিভিন্ন অঙ্ক করতে হবে। এখানে আমরা এম এন দিয়ে সব কিছু করেছি, এখানে এম আর এন হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। কী করেছি না এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। যদি নিধান একই থাকে তাহলে তাদের পাওয়ারগুলো মানে ঘাতগুলো যোগ হয়ে যাবে গুণের সময়। মানে কি বলবো, এ টু দি পাওয়ার এম এটা একটা এটার সঙ্গে এইটা গুণ করছি, যদি দুটোরই নিধান একই হয় তখন কি তাদের ঘাতগুলো যোগ হয়ে যাবে। ভাগ করছি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম, নিধান একই আছে, সেটা কী হবে, ঘাতগুলো বিয়োগ হয়ে যাবে, মানে উপরেটা থেকে নিচেরটা বিয়োগ হবে, এ টু দি পাওয়ার এম মাইনাস এম। কথাটা বোঝা গেল তাহলে? ধরো যেরকম আমি উদাহরণে দিলে বুঝতে পারবে। ধরো নিজে করি 5.5, আমি জাস্ট একের দাগের এটা দেখছি, বলছি যে কি আছে। একের দাগের কি আছে না এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন দুটোরই কি নিধান একই আছে, ঘাত আলাদা আছে, তাদের গুণফল কি, ঘাতটা যোগ হয়ে যাচ্ছে, নিধানটা একই থাকছে। আমি কষে দেখি, নিজে করি 5.5-এ আমি চলে যাচ্ছি 2-এর দাগে। দেখো কী বলা আছে, -3 হোল টু দি পাওয়ার 18 ইন্টু -3 হোল টু দি পাওয়ার 12। এখানে কি বলছে যে নিধান একই, দেখো নিধান দুটোরই আছে -3, কিন্তু ঘাতটা আলাদা 18 আর 12, ঠিক আছে। তাহলে কী হবে, ঘাতটা কী হবে, যোগ হয়ে যাবে, তাহলে -3 হোল টু দি পাওয়ার 18 প্লাস 12, তাহলে ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে -18 প্লাস 12 30, তাহলে -3 হোল টু দি পাওয়ার 30, এটাই হচ্ছে যে মেন অঙ্ক। আরেকটা আমি সূত্র কি বললাম, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, যদি ভাগ থাকে নিধানটা একই থাকে তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে, ঠিক আছে। দেখো ঠিক একই রকমভাবে আমরা একটা অঙ্কে চলে আসছি, এইটা 4-এর দাগ, ওরই 4-এর দাগ, নিজে করি 5.5-এর 4-এর দাগ। তাহলে তোমাদের কী হবে, দেখো 2 টু দি পাওয়ার 15 ভাজিত 2 টু দি পাওয়ার 30। এখানে কি ভাগ আছে, ভাগ থাকলে আমরা কী জানি, নিধানটা একই আছে, নিধানটা একই থাকলে পাওয়ারটা কি বিয়োগ হয়ে যাবে, বা ঘাতটা বিয়োগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 15 মাইনাস 30, তাহলে 2 স্কোয়ার। এরকমভাবে অঙ্কগুলো করতে হবে। যাই হোক, আজকে এতটা পর্যন্তই। তোমরা সবাই নিজে করি 5.4 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাকি নিজে করি 5.5 থেকে আমরা পরের দিন আবার ক্লাসে করব, ঠিক আছে। তাহলে হোমওয়ার্কও থাকলো, নিজে করি 5.1, 5.2, 5.3, 5.4, এই 4টে জিনিস তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই 4টে জিনিস তোমরা ভালো করে করবে, এর পরের দিন আমরা আরও ভালো করে ডিসকাস করব, ঠিক আছে। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অঙ্ক করে যাও, ঠিক আছে। আজকের মতন এখানেই ক্লাস শেষ। সবাইকে নমস্কার।